পাথরে আটকা ৩ সাহাবা যাদের দোয়া আসমান কাঁপিয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজকের এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। এটি এমন একটি ঘটনা যা আমাদের শেখায় সৎ কাজ কখনো হারিয়ে যায় না। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, গভীর এক রাত, চারদিকে ঘন অন্ধকার, 2 পাহাড়ের মাঝখানে একটি নির্জন গুহা। বৃষ্টির হাত থেকে বাঁচতে 3 জন মানুষ সেই গুহায় আশ্রয় নিয়েছে। হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ, পাহাড় থেকে বিশাল একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল। অন্ধকার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা নীরবতা, বাইরে যাওয়ার কোনো পথ নেই। 3 জন মানুষ গুহার ভিতরে আটকা পড়ে গেল। তাদের একজন আতঙ্কিত কণ্ঠে বলল, আমরা তো এখন শেষ, আমাদের কেউ খুঁজেও পাবে না। কিন্তু তখন তাদের একজন শান্ত কণ্ঠে বলল, না, আমাদের এখনো একটি উপায় আছে। অন্যরা অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন উপায়? সে বলল, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আর প্রত্যেকে নিজের জীবনের এমন একটি সৎ কাজের কথা বলবো যা আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। 3 জনই এতে রাজি হল। তাদের একজন প্রথমে দোয়া শুরু করল। প্রথম ব্যক্তির দোয়া। সে বলল, হে আল্লাহ, আজ আমরা এই গুহার ভিতরে বন্দী, আমাদের মুক্ত করার ক্ষমতা শুধু তোমারই আছে। হে আল্লাহ, আমি আমার জীবনের একটি কাজের কথা বলছি। আমার একটি দাসী ছিল, সে ছিল অত্যন্ত সুন্দর। এক রাতে আমার মনে তার প্রতি খারাপ আকাঙ্ক্ষা জেগেছিল। আমার কাছে সুযোগও ছিল, কিন্তু সেই মুহূর্তে আমি তোমাকে স্মরণ করলাম। আমি নিজেকে বললাম, না, এটি আল্লাহর কাছে গুনাহ, আমি এটা করতে পারি না। আমি তোমার ভয়ে নিজেকে সেই পাপ থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। হে আল্লাহ, যদি আমি সেই কাজটি শুধু তোমার ভয়ে ছেড়ে থাকি, তাহলে এই পাথরটিকে একটু সরিয়ে দাও। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই অলৌকিক কিছু ঘটল। বিশাল পাথরটি একটু নড়ে গেল। গুহার ভিতরে একটি ছোট্ট ফাঁক তৈরি হল। সেখান দিয়ে অল্প একটু আলো ঢুকল। তারা বুঝল আল্লাহ তাদের দোয়া শুনছেন, কিন্তু এখনও বের হওয়ার মতো পথ হয়নি। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া শুরু করল। সে বলল, হে আল্লাহ, আমি একজন শ্রমিক ছিলাম, আমি এক মালিকের জমিতে কাজ করতাম। একবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেক দিন কাজ করতে পারিনি। আমার পরিবার তখন ক্ষুধার্ত ছিল, তবুও আমি আমার মালিকের কোনো অধিকার নষ্ট করিনি। আমি কখনো তার টাকা চুরি করিনি। আমি কঠোর পরিশ্রম করে তার সমস্ত পাওনা পরিশোধ করেছি। আমার পরিবার ক্ষুধার্ত ছিল, কিন্তু আমি সততা ছাড়িনি। হে আল্লাহ, যদি আমি সেই সততা শুধু তোমার সন্তুষ্টির জন্য ধরে রাখি, তাহলে এই পাথরটিকে আরও একটু সরিয়ে দাও। তার দোয়া শেষ হওয়ার সাথে সাথেই পাথরটি আরও একটু সরে গেল। এখন গুহার ভিতরে আলো আরও বেশি ঢুকছে, কিন্তু এখনও পুরো পথ খোলা হয়নি। তারা বুঝল এখন শেষ আশা তৃতীয় ব্যক্তির দোয়া। তৃতীয় ব্যক্তি হাত তুলে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমি একজন ব্যবসায়ী ছিলাম। একদিন এক গরিব মানুষ আমার কাছে এসে বলল, ভাই, আমাকে কিছু টাকা ধার দিন, আমার পরিবার খুব কষ্টে আছে। আমি তাকে টাকা ধার দিয়েছিলাম, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল, সে টাকা ফেরত দিতে পারল না। একদিন আমি তাকে রাস্তায় দেখতে পেলাম। আমি খুব রেগে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার মনে হলো এই মানুষটা হয়তো সত্যিই অসহায়। আমি তাকে বললাম, তুমি চলে যাও, আমি তোমার সমস্ত ঋণ মাফ করে দিলাম। আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই তাকে ক্ষমা করেছিলাম। হে আল্লাহ, যদি আমি সেই কাজটি সত্যিই তোমার জন্য করে থাকি, তাহলে এই পাথরটিকে পুরোপুরি সরিয়ে দাও। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই অলৌকিক কিছু ঘটল। বিশাল পাথরটি সম্পূর্ণ সরে গেল। গুহার মুখ খুলে গেল। 3 জন মানুষ মুক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। তারা একে অপরকে জড়িয়ে ধরল। তাদের চোখে ছিল আনন্দের অশ্রু। তারা বলল, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। প্রিয় দর্শক, এই গল্পটি কোনো কল্পকাহিনী নয়। এই ঘটনা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এবং এই ঘটনা উল্লেখ আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। অর্থাৎ এটি একটি সম্পূর্ণ সত্য ঘটনা। এই গল্পটি আমাদের শেখায় সৎ কাজ কখনো হারিয়ে যায় না। কঠিন সময়ে সততা ছেড়ে দেওয়া যাবে না। ক্ষমা মানুষের সবচেয়ে বড় শক্তি। ছোট ছোট ভালো কাজ একদিন বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা, দোয়া মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়,
তখনও আল্লাহর দরজা খোলা থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। আমরা চেষ্টা করব পাপ থেকে নিজেকে বাঁচাতে, সততার সাথে জীবন কাটাতে এবং মানুষকে ক্ষমা করতে। কারণ হয়তো আমাদের কোনো একটি ছোট ভালো কাজ একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় পাথর সরিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এমন আরও হৃদয় স্পর্শ করা ইসলামী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।